চাকরিওয়ালা তুমি ভাবো আমি আল্লাহ তোমাকে সুন্দর পজিশনওয়ালা চাকরি দিয়ে খুশি করলাম। আমি আল্লাহ যাকে ব্যবসাও দিলাম না, চাকরিও দিলাম না, আমি আল্লাহ যেহেতু রাজ্জাক, আমি আল্লাহ রিজিক দেনেওয়ালা, কোনো না কোনো উপায় ভাবে আমি আল্লাহ তোমাকে খাওয়াইতেছি, পালতেছি, বান্দা তোমাকেও খুশি রাখলাম। এই যে তাকওয়া, দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়, গুনার প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া, যখন ব্যক্তি চলবে রাস্তার মধ্যে, ওই আল্লাহর বান্দা অপর নারীর দিকে তাকাবে না। কেন? আল্লাহ পাক নিষেধ করেছেন। সেই জন্য আল্লাহর বান্দা, নবীর উম্মত, কোন ব্যক্তি যদি 1 লক্ষ রাকাত নামাজ, নফল নামাজ আদায় করতেছে, লাগাতার 1 লক্ষ রাকাত নামাজ পড়তেছে, কিন্তু সে মসজিদ থেকে বের হইয়া আল্লাহ পাকের নাফরমানি একটা মেয়ের দিকে তাকায় ফেলছে, আল্লাহর কসম, আরেক ব্যক্তি 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়তে পারে নাই, শুধু কোন রকম ফরজটাকে আদায় করে, সুন্নতটাকে আদায় করে মসজিদ থেকে বের হয়ে হালাল রুজির জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য চলে গেছে। সে এত নফল আদায় করতে পারে না, কিন্তু দিলটার মধ্যে আল্লাহ পাকের ভয় ভরা। না, আমি বেগানা মহিলার দিকে তাকাবো না, মাথাটাকে নিচু করে রাখলো। কোরআন বলে, হাদিস বলে, তাফসির বলে, গোটা ইসলাম বলে, আল্লাহর কসম, ওই 1 লক্ষ রাকাত নামাজ যে বলল, আবার মহিলার দিকেও তাকাইলো। আর যেই ব্যক্তি কোনো বেগানা মহিলার দিকে তাকাইলো না, আল্লাহর কসম, ওই 1 লক্ষ রাকাত নামাজ পড়নেওয়ালার চাইতে যে গুনাহ থেকে বেঁচে থাকলো, আল্লাহ পাকের কাছে এই ব্যক্তি বড় ভালো, এই ব্যক্তি বড় দামি আল্লাহ পাকের কাছে। গত 2-1 দিন আগে আমাদের কোনো এক ভাইকে বলতেছিলাম যে আল্লাহ পাক, আল্লাহ রসুল তাফসির গ্রন্থগুলোতে এই সম্পর্কে একটি শব্দ ব্যবহার হয়েছে, সাকালাইন। আমরা সকলেই মানুষ চিনি, মানুষ আমরা নিজেরাই, আমরা মানুষকে চিনি। আর মানুষ হচ্ছে সাধারণত মাটির তৈরি, যদিও মানুষের মধ্যে পদার্থ রয়েছে আগুন, পানি, মাটি, বাতাস, এগুলো দিয়ে আল্লাহ পাক সংমিশ্রণ করে আল্লাহ মানুষকে বানিয়েছেন। মূলত আল্লাহ মাটি থেকেই আল্লাহ আদম সন্তানকে বানিয়েছেন। আর জিনকে কোরআন বলে এদেরকে আগুনের দ্বারা তৈরি করেছে, ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা কুদরতি নূর দ্বারা তৈরি করেছে। এই মানুষকে আলাদাভাবে মানুষ, আর ফিরিস্তাকে ফিরিস্তা, জিনকে জিন বলা হয়। কিন্তু সাকালাইন বলা হয়, মানুষ এবং জিন এই 2 জাতিকে একসাথে বলা হয় সাকালাইন। আপনি একটু অনুমান করেন তো, এই মসজিদের মধ্যে এমন এক আল্লাহর বান্দা যদি উঠে দাঁড়ায় যে এর আমল যত আল্লাহর কাছে পছন্দনীয়, প্রিয়, আর এই মসজিদ ভরা, 4 তলা মসজিদ ভরা মানুষ, সবার আমলে এক ব্যক্তির কাছে হার মেনে যাবে, তাহলে এই ব্যক্তির আমলটা কেমন হতে পারে? একটু অনুমান হয়েছে না ভাই? এখন যদি পুরা নারায়ণগঞ্জের মানুষ যেই আমল এক পাল্লায় ওজন দিলে এই এক ব্যক্তির আমলই আল্লাহ পাকের কাছে এর চাইতে দামি, তাহলে ওই ব্যক্তির আমলটা কেমন হতে হবে? এখন যদি নারায়ণগঞ্জে বাদ দিয়ে সারা বাংলাদেশকে ধরা হয়, এখন যদি বাংলাদেশকে বাদ দিয়ে সারা দুনিয়ার মানুষকে মিলানো হয়, আর যদি বলা হয় এই ব্যক্তির আমল আল্লাহ পাকের কাছে সবার চাইতে বেশি দামি, তাহলে বিষয়টা কেমন হবে? এখন সাকালাইন বলা হয়, জিন এবং মানুষ এই 2 জাতিকে মিলিয়ে বলা হয় সাকালাইন। আল্লাহু আকবার। এই জিন এবং মানুষ নেকের কাজ করতে 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 আল্লাহ পাককে রাজি খুশি করে ফেলবে এমন একটা অবস্থা, কিন্তু এই মানুষগুলো আবার গুনায় লিপ্ত হয়ে যায়, আবার গুনায় লিপ্ত হয়ে যায়। সে কখনো টাসের আড্ডায় বসে পড়ে, আবার টিভিটা ছেড়ে বসে পড়ে, আবার গ্রামের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওদিক থেকে নামাজ চলে যায়, তার কোনো খবর নাই, এরকম বেহাল অবস্থায় থাকে। আবার ওদিকে নেকের কাজও করে। আরেক ব্যক্তি, সে কোনো রকম আল্লাহ পাকের হুকুমগুলো মানে, যথাযথভাবে সুন্নতের উপর আমল করে, কিন্তু কোনো গুনার কাজের দিকে যায় না। আল্লাহর কসম, আল্লাহর রসুল হাদিসে বলেন যে যেই ব্যক্তি গুনার থেকে নিজেকে বাঁচায় রাখলো, সারা দুনিয়ার জিন এবং ইনসান থেকে এই এক ব্যক্তি যে আল্লাহ পাকের ভয়ে গুনাহকে করলো না, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর রহমতের আশায়, আমি আল্লাহ গুনাহ করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে, মাটিগুলো সাক্ষী হবে, ফিরিস্তা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই ভয়ে যে গুনাহ থেকে বেঁচে থাকলো, সাকালাইন বলা হয়। এই এক আল্লাহর বান্দা সমগ্র জিন এবং মানুষ থেকে উত্তমের কাতারে পড়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। আল্লাহ বলেন
ও তোমাকে না বন্ধু বানাতে চাইলাম, শোনো আমি গুনাহগারকে বন্ধু কখনো বানাই না। আচ্ছা সাধারণ একটা কথা বলেন তো মুসলমান ভাই, এখন দিন না রাত? দিন। এখন কি রাত আসার কোনো সুযোগ আছে? যদিও আল্লাহ পাকের হুকুমে এখন রাত এসে যায়, এই দিনের আলো কি আর থাকবে? তাহলে আমরা বুঝলাম দিন আর রাত্র, আলো এবং অন্ধকার দুইটা একত্রিত হতে পারে না। আল্লাহ পাকের জাত এবং সিফত এটা হচ্ছে নূর। আল্লাহ পাকের কাছে কোনো অন্ধকার নেই, কোনো গুনাহ নেই, কোনো অপরাধ আল্লাহ পাকের কাছে নেই। এখন ওই আল্লাহ পাকের কাছে নিকটে কেউ বন্ধু হতে গেলে তাকেও এরকম নূরওয়ালা হতে হবে, তাকেও এরকম আলোওয়ালা হতে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমার দিলটাকে এমনভাবে তৈয়ার করো যে আমি আল্লাহ পাকের অন্তরে, তোমার অন্তরে আল্লাহ পাকের ভয় দিয়ে ভরা, জাহান্নামের আগুনের ভয় দিয়ে ভরা, পুলসিরাতের ভয় দিয়ে ভরা এমন একটা দিল নিয়ে আসো, কলবে সালিম। তখন আল্লাহ বলেন ওহো এইবার বন্দা তুমি সিজদা দাও, আমি আল্লাহ পাককে সিজদা দেওয়ার মজা পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। মূল কথা হলো গুনাহ থেকে বাঁচা। এক নম্বর বিষয় হলো এই তাকওয়া যদি আমি অবলম্বন করি তাহলে আমার লাভ কি? যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক তাদেরকে হিদায়াত এবং সঠিক পথের রাস্তা দিশা দেখায় দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর লাভ হলো যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক তাকে কি দিবেন? হিদায়াতের রাস্তাকে দেখায় দিবেন। সূরা বাকারা 2 নম্বর আল্লাহ আয়াতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এরপর সাথে সাথে বলতেছেন ওহো শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাকের দেয়া কোরআনে কোনো ভুল তো নাই, ভুলের লেশমাত্র নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এরপরে শোনো আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহকে ভয় করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। এই দুই গুণ যদি বান্দা তোমার মধ্যে চলে আসলো, এবার শোনো হুদাল লিল মুত্তাকিন। চাই তুমি চাকরিওয়ালা হও, ব্যবসায়ী হও, যুবক হও, বৃদ্ধ হও, নারী হও, পুরুষ হও, দুনিয়ার যেই পেশায় পেশাজীবী হও, আল্লাহ পাক বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। তুমি যদি তাকওয়াওয়ালা হইতে পারলা, এই কোরআন, এই হাদিস, এই দিন তোমাকে সঠিক রাস্তাটা দেখাইয়া জান্নাতের দরওয়াজা পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে। তাহলে সূরা বাকারার 2 নম্বর আয়াত থেকে আমরা জানলাম যে আল্লাহ পাক যদি কেউ মুত্তাকিন আল্লাহ পাককে ভয় করে চলে, আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তাকে দেখায় দিবেন। 2 নম্বর হলো যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাকের ভয়, এই ছোট্ট একটা জিন্দেগিতে আল্লাহ পাকের ভয় নিয়ে যেই যুবক যাবে, যেই বৃদ্ধ যাবে, যেই নারী পুরুষ যাবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর মোহব্বত এবং নৈকট্য লাভ করিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করিয়ে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। বলেন তো যেই ব্যক্তি কবরে চলে গেল আল্লাহ পাকের মোহব্বত নিয়ে, তার কবরে কোনো ভয় আছে? তার আখেরাতে কোনো পেরেশানি আছে? কেননা তার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত দিয়ে ভরা। আর যার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকবে তার আবার কিসের ভয়, তার আবার কিসের চিন্তা? সূরা আলী ইমরান ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সূরা আলী ইমরানের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো, এই যে আমি আল্লাহ পাক তোমাদেরকে তাকওয়ার কথা বলি, আমার রাসূল তোমাদেরকে তাকওয়ার কথা বলে। তাকওয়া কি? আল্লাহ পাকের ভয়, গুনাহকে ছেড়ে দেওয়া, নেকের কাজ সাধ্য অনুযায়ী করা, এইটার নাম হচ্ছে তাকওয়া। এইবার শোনো আল্লাহ পাক সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াতে বলতেছে 2 নম্বর ফায়দা হলো, উপকার হলো, যদি তুমি গুনাহকে ছাড়তে পারলা, যুবক তুমি নেকের কাজ করতে পারলা, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। দুনিয়াওয়ালারা তোমাকে গণায় না ধরুক, তোমাকে গ্রাহ্য না করুক, তোমাকে ক্যারিয়ারওয়ালা না ভাবুক, কিন্তু শোনো আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিতেছি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি আল্লাহ স্বয়ং নিজে, তুমি তাকওয়া অবলম্বন করলে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো যদি আল্লাহকে ভয় করলা। 3 নম্বর হলো তাকওয়া যদি অর্জন করতে পারি, গুনাহ মাফ করে দিবেন এবং আখেরাতে আমাকে মহা পুরস্কার দিবেন কে? আল্লাহ।
তিন নম্বর হলো, যদি আল্লাহ পাকের ভয় দিলে নিয়ে কবরে যেতে পারি, তাহলে আল্লাহ পাকের ভয় নিয়ে গেলে আমাকে মহা পুরস্কার দিবেন, গুনাহগুলোকে ক্ষমা করবেন। সূরা আত-তালাক ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওমাই ইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ পাক তাকে এমন রাস্তা খুলে দিবেন, ওয়া ইয়ারযুকুহু, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন, হাইথু লা ইয়াহতাসিব, যেখান থেকে আল্লাহ পাক তাকে রিজিক দিবেন, এমনভাবে রিজিক দিবেন যেই রিজিকের কল্পনা সে আগে করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর বান্দা, নবীর উম্মত, সারা দুনিয়ার মানুষ রিজিকের জন্য সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত, বড় লোক, ধনী, ব্যবসায়ী, চাকরিজীবী, সবাই তো দুইটা জিনিসের জন্য, এক পেট আর পিঠ। কিভাবে পেটটাকে একটু চালাবে আর পিঠটাকে একটু দিয়ে আরাম করবে, এই পেট আর পিঠের জন্য সারা দুনিয়ার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে পেরেশান। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, শোনো, তুমি দিলের মধ্যে তাকওয়া যদি অবলম্বন করো, আল্লাহ পাকের ভয় যদি তোমার দিলের মধ্যে থাকে, আল্লাহ বলতেছেন মাখরাজান, তোমাকে এমন জায়গা থেকে, ইয়ারযুকুহু, রিজিক দিব, মিন হাইথু লা ইয়াহতাসিব, যেই ধারণা বন্দা তোমার থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক সময় দেখেন না, মানুষ কি খুশি হয়ে যায় যে আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দিছে, কেমন করে দিল আমি বলতে পারি না। এইটার নামই হচ্ছে, আল্লাহ পাক বলেন তোমাকে রিজিক আমি দিব এমন জায়গা থেকে, এমন স্থান থেকে, ইয়াহতাসিব, তুমি ধারণাও করতে পারবে না। তাহলে ৩ নম্বরে আমরা জানলাম সূরা আত-তালাকের ৫ নম্বর আয়াত দ্বারা, যে যেই ব্যক্তি আল্লাহ পাককে ভয় করবে, আল্লাহ পাক তাকে তাকওয়ালা জিন্দেগি যাপন করলে অসম্ভব জায়গা থেকে আল্লাহ পাক তাকে রিজিক দিবেন। ৪ নম্বর বিষয় হলো, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ বলেন তাকে আমি ফুরকান দান করব। ফুরকান কি? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, সে সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, এই সমস্ত বিষয় থেকে সে পার্থক্য করে চলতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাককে যদি ভয় করে, সে তখন বুঝবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ। আল্লাহ বলেন, ওহো, তোমার দিলের মধ্যে যদি আমি আল্লাহ পাকের ভয় রাখো, গুনাহের ভয় রাখো, তাহলে আমি তোমাকে ফুরকান দান করব। ওমরে ফারুক কেন বলা হয়? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে বুঝে ফেলছেন যে কোনটা হক, কোনটা বাতিল, মূর্তির পূজা করা লাগবে না, এক আল্লাহর পূজা করা লাগবে। এইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে বুঝছেন, ওই দিন থেকে তাকে বলা হয় ওমরে ফারুক। সে হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার এক ব্যক্তি ইহুদির আর মুসলমানের সাথে তর্ক হয়। তো রাসূল তর্ক যে করছে, ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। কার পক্ষে ভাই? ইহুদির পক্ষে। মুসলমানের পক্ষে রাসূল রায় দিলেন না। এখন বাহ্যিকভাবে দেখা যায় যে সে আমার আত্মীয়, সে আমার ভাই, সে আমার ঘনিষ্ঠ, আমি তো তার পক্ষে রায় দেওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ রসুল কি কখনো কারোর উপরে জুলুম করতে পারে? আল্লাহ রসুল দেখলেন এখানে দোষ মুসলমানের, এই জন্য ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুসলমান, অনেক মুসলমান ভাই আছে না, একটু চালাকি করতে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছে। আয়েশা বলতেছে, ওমর বাড়িতে আছেন? হ্যাঁ আছি। বলে, তোমার কাছে আসছি সানি করাইতে, মানে দ্বিতীয় বিচার করাইতে। বলে, কি বিচার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে যে, এই দেখো, আমি মুসলমান, তোমার দলের মানুষ, তোমার গোষ্ঠীর মানুষ, ইমানদার আমি, তুমিও। হ্যাঁ তো? বলে, এই যে ইহুদির সাথে একটু সামান্য তর্ক হয়েছে, এইটা বিচার করে দিছে ইহুদির পক্ষে, আমার বিপক্ষে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিচারে সানি, দ্বিতীয় বিচার করতে আসছো তাই না? বলে, হ্যাঁ। বলে, প্রথম বিচার কে করছে? বলে, আল্লাহ রসুল করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ঠিক আছে, বিচারটা ভালো করেই করতে হয়, একটু দাঁড়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তরবারি নিয়ে আইসা ওই মুনাফিকের কল্লাটাকে দ্বিখণ্ডিত করে ফেলছে। বলতেছে, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করে, তার বিচার মানে না। আল্লাহ রসুলকে অ্যাভয়েড করে যে বিচারে সানি, দ্বিতীয় বিচার করতে চায়, এমন মুনাফিকের দুনিয়াতে বেঁচে থাকার কোনো সিদ্ধান্ত নাই। বাস কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দিচ্ছে। তো এই বিচারে সানি করাইতে আসছিলেন। ওদিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যে ওমরে ফারুক।
হক এবং বাতিলের মাঝখানে পার্থক্যকারী, আরও অন্যান্য বিষয় রয়েছে। যাই হোক, বলার উদ্দেশ্য হলো, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাকের দিলের মধ্যে ভয় থাকবে, আল্লাহ পাক তাকে হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার একটা যোগ্যতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহু আকবার, যে আমার উম্মত তুমি খুশি করো, আনন্দে থাকো, কিন্তু এরপরেও যদি তোমার কখনো গুনাহ হয়ে যায়, ও যুবক, ও বৃদ্ধ, নারী পুরুষ, আমার উম্মত শোনো, তুমি সাথে সাথে একটা গুনাহ যদি হয়ে যায়, এরপর সাথে সাথে আবার নেক কাজ করে ফেলো, ওই গুনাহটা যেন নেক কাজ দ্বারা সমান হয়ে যায়। এরপর তওবা করো, আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করো। এই তওবা ইস্তিগফার করার কারণে আল্লাহ পাক তোমার জিন্দেগি সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য শয়তান আমাদেরকে লাগায়া রাখে, এই তুই না কালকে গুনাহ করলি, আজকে আবার তওবা করতেছিস, তোর কি কোনো লজ্জা নাই? শয়তান লজ্জার নসিহত করে। যে নিজেই বড় অপরাধী, সে আরেকজনকে আবার নসিহত করার কোনো অধিকার রাখে? ভাই, আমি যদি হাতের মধ্যে একটা সিগারেট নিয়ে বাম হাতে সিগারেট খাই, আর একজন মুসল্লিকে বলি, ভাই সিগারেট খাওয়া ভালো না, আমার গালে থাপ্পড় দিতে ওই মুসল্লি কোনো দেরি করবে? আরে ভাই, তুমি নিজেই সিগারেট এক হাতে খাইতেছো, আর একজনকে নিষেধ করতেছো। তো যেই তওবার কারণে তুমি আল্লাহ পাকের কাছে লানত প্রাপ্ত হয়ে গেলা, ওই মুসলমানদেরকে এসে আবার শয়তান বুঝায়, তুই না গতকালকে তওবা করলি, আজকে আবার কেমন, কোন লজ্জায় এই আবার আল্লাহ পাকের কাছে তওবা করবি? শয়তান চাইতেছে মানুষ যেন আল্লাহ পাকের কাছে তওবা না করে। কিন্তু দয়ার নবী, আল্লাহু আকবার, যেই নবী সারাটা জিন্দেগি উম্মতের জন্য চোখের পানি ঝরাইতে 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 দুনিয়া থেকে বিদায় হবেন, তখনও উম্মত, হাসরের ময়দানে উঠবেন, তখনও উম্মত, কবর থেকে উঠবেন, হাদিস সাক্ষ্য দেয়, তখন আল্লাহ রসুল কবর থেকে উঠবেন, ওয়ায়াবকি, চোখে পানি নিয়ে উঠবেন, ওয়ায়াকুল, তখনও বলবেন, আশাফিরি উম্মতি জাহান্নাম, জিবরিল আমার উম্মত কি জাহান্নামে পৌঁছে গেছে? ওই রহমতের নবী আল্লাহু আকবার বলতেছে, আল্লাহ আমার উম্মতকে তওবা করার একটু সুযোগ দিয়ে দিয়েন। বলে, কেমন করে সুযোগ দিব? আল্লাহ বলতেছেন, ঠিক আছে রসুল, আপনার উম্মত তওবা করবে, তাকওয়া অর্জন করবে, আমি তাকে সুযোগ দিয়ে দিলাম, সে যদি বিকালে অনুতপ্ত হয়, আমি আল্লাহ আপনার ওই উম্মতের গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ না না না, আপনি বলছেন, আমি রসুল হাদিসের মাধ্যমে জেনেছি, আল্লাহু আকবার, আমার উম্মত গুনাহ করতে 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 সকাল আর বিকালের মধ্যে অনেক বড় একটা গ্যাপ, অনেক বড় একটা গ্যাপ। আবার উম্মত যদি দুপুরে গুনাহ করে ফেলে, আল্লাহ সেইটা কি করব? আল্লাহ বলতেছেন রসুলের সুবাদে, ও আল্লাহ রসুল শোনেন শোনেন, আপনার উম্মত যদি 1 ঘন্টাও আগে তওবা করে, আমি আল্লাহ ওই উম্মতকেও ক্ষমা করে দিব। আল্লাহ রসুলের দিলটা এখনো শান্ত হইতেছে না। আল্লাহ না না না, আমার উম্মত যদি 1 ঘন্টার মধ্যে আবার গুনাহ করে ফেলে, ও মাওলা, তুমি যদি আমার উম্মতকে ক্ষমা না করলা, হাসরের ময়দানে আমার এই উম্মত কেমন করে চেহারা দেখাইবে? আমি নবী তাকে কেমন করে শাফায়াত করব? আমি নবী তাকে কেমন করে হাউজে কাউসারের পানি পান করাইব? আল্লাহু আকবার। আল্লাহ পাকের সাথে আল্লাহ রসুলের পালা চলতেছিল। 1 মাস আগে তওবা করলে ক্ষমা করে দিব, আল্লাহ না, 1 মাসের মধ্যে আমার উম্মত গুনাহ করে ফেলবে। আচ্ছা, 1 সপ্তাহের মধ্যে তওবা করলে উম্মতকে ক্ষমা করে দিব, আল্লাহ না না, হবে না, 1 সপ্তাহের মধ্যে উম্মত গুনাহ করে ফেলবে। আচ্ছা, 1 দিন আগে তওবা করলে ক্ষমা করে দিব, আল্লাহ না, 1 দিনের মধ্যে যদি আমার উম্মত গুনাহ করে ফেলে, আমি রসুল তাকে কেমন করে শাফায়াত করব? আচ্ছা, 1 ঘন্টা আগে তওবা করলে আমি আল্লাহ তাকেও ক্ষমা করে দিব। রহমতের নবী বলতেছেন, উম্মতের কান্ডারি, রহমতের নবী, দো জাহানের বাদশাহ, যার কলিজাটা ভুনা হয়ে গিয়েছিল, কলিজাটা ঘুনার মতো পোড়া পোড়া কয়লার মতো হয়ে গিয়েছিল উম্মতের মায়ার কারণে, ব্যথার কারণে। আল্লাহু আকবার। এই যে আমরা ওযুর সময় গড়গড়া করি, মানুষের এখানে একটা হাড় থাকে, এইবার আল্লাহ রসুলের চোখের পানির কারণে, উম্মতের মহব্বত মায়ার কারণে আল্লাহ বলতেছেন, বন্ধু ঠিক আছে, আপনার উম্মতের গড়গড়া কণ্ঠনালীর এইখানে রুহটা আসার আগেও যদি আমি আল্লাহ পাকের কাছে তওবা করে, এই 1 সেকেন্ড আগে, 2 সেকেন্ড আগেও যদি তওবা করে, আমি আল্লাহ আপনার সুবাদে তার সব গুনাহগুলোকে মাফ করে দিব।
এই বাটপার শয়তান এসে বলে, আচ্ছা তুই না কালকে জুমার নামাজ পড়লি, আজকে আবার তুই না গান শুনলি, আবার আসরের নামাজে যাবি, কেমন মনে হয়? ওই ব্যক্তি তখন ভাবে, হ্যাঁ আসলেই তো কথা ঠিক, আসতে চাইয়াও আসতে পারলো না। এই শয়তানওয়ালা খাসলত থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, শয়তান বলে, আচ্ছা মূসা, আমার কি কোনো মাপের রাস্তা আছে? বলে হ্যাঁ রাস্তা আছে। যদি আল্লাহ পাক বলেন, কি সেই রাস্তা? বলে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো। মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, ইবলিস তো ওর কপাল খুলে গেছে, আল্লাহ কি সব জানেন না? জানেন। বলে কিভাবে কপাল খুললো? বলে সে তো হেদায়েত চাইতেছে, হেদায়েত মনে হয় সে পেয়েই যাবে। বলেন ইবলিস আমাকে বলছে তার কত লক্ষ সিজদা দেয়া লাগবে, কত লক্ষ দিন রোজা রাখা লাগবে, কতবার তোয়াফ করা লাগবে, সব করতে রাজি সে। ইবলিস সে সব করতে রাজি। আল্লাহ পাক বলতেছেন, একে যায় জানায় দিও এত কোটি বছর রোজা রাখতে হবে না, এত লক্ষ রাকাত নামাজ পড়তে হবে না, তোয়াফ করতে হবে না, বহুত করছো, কিন্তু একটা কাজ করলেই সে নাজাত পেয়ে যাবে। কি সেই? বলে ওই যে আদম আলাইহিস সালামের কবর রাখা আছে না, ওই কবরের মধ্যে গিয়ে বলো ইবলিসকে একটা সিজদা দিতে। কোথায় গিয়ে? আদম আলাইহিস সালামের কবরে গিয়ে একটা সিজদা দিতে বলো, আমি ওকে ক্ষমা করে দিব। বাস, আয়েশা মিস্টারকে শুনাইছে। ইবলিসকে বলতেছে, হ্যাঁ তোমার হেদায়েতের রাস্তা অনেক সহজ হয়ে গেছে। কি সেই? বলো কত কোটি রাকাত নামাজ পড়া লাগবে, কতবার তওয়াফ করা লাগবে, রোজা রাখা লাগবে, সব করব। বলে না, এত কিছু করতে হবে না, একটা কাজ করো। বলে কি? ওই আদমের কবরে গিয়ে একটা সিজদা দাও। অনেক মানুষ আছে যে ভাই তুমি গুনাহ করে ফেলছো, আল্লাহ পাকের কাছে তওবা করো, গুনাহকে ছেড়ে দাও, এরকম আলেম ওলামারা বলে না, পীর মা শায়েখ বলে না। সে বলে হুজুর এইটা কি সম্ভব? সুদ ছেড়ে দিব, ঘুষ ছেড়ে দিব, আমার অবৈধ একটা ব্যবসা করি এটা ছেড়ে দিব, এটা কি সম্ভব? এগুলো হলো সব শয়তানের খাসালত। কেমন শয়তানের খাসালত? ওই শয়তান বলতেছে, ইবলিস বলতেছে, যেই আদমকে আমি জীবিত থাকতে সিজদা দিলাম না, এখন মৃত আদমকে সিজদা দিয়ে আমার ক্যারিয়ারটা নষ্ট করে ফেলবো, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে সে সিজদা দিতে রাজি না। শয়তান করছে শয়তানের কাজ, আদম আলাইহিস সালাম করছেন আদমের কাজ। তো বলতেছিলাম তাকওয়ার মধ্যে আমাদের এই আলোচনাটা কেন আসলো? আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ভুল করে ফেলছেন। কি করছেন ভাই? ভুল করে ফেলছেন। আদম আলাইহিস সালাম কি গুনাহ করছেন? গুনাহ করেন নাই, ভুল করছেন। এই জন্যই তো আমাদের এই উম্মত ভুলে যদি রমজান মাসে খানাও খেয়ে ফেললো, তার রোজা ভাঙে? আল্লাহ এই উম্মতের ভুলকে ক্ষমা করে দিচ্ছেন। আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, জান্নাতে একটা ভুল করে ফেলছেন, এই জন্য তাকে কত শাস্তি না পেতে হয়েছে। স্বামী স্ত্রী থেকে আলাদা, সন্তান থেকে আলাদা। এরপরে আল্লাহ পাক যে সময় সন্তান দিলেন, তাও আবার হাবিল কাবিলের কি ঘটনাই নাই ঘটে গেল। এরপরে কান্না করতে 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 আদম আলাইহিস সালাম অনেক যুক্তি খাটাইতে পারতেন। আল্লাহ জান্নাতে শয়তানকে ঢোকার অনুমতি দিল কে? যদি প্রশ্ন করতো, ভাই কথাগুলি বুঝতেছেন? যদি আদম আলাইহিস সালাম এই প্রশ্ন করতেন, আল্লাহ জান্নাতে শয়তানকে আসার অনুমতি দিল কে, শক্তি দিল কে? আল্লাহ। হ্যাঁ আমি দিয়েছি। তাহলে আল্লাহ আমার দোষটা কি? আপনি শক্তি দিলেন, আমার দোষ কি? বলতে পারতেন না। কিন্তু আদম আলাইহিস সালাম বেয়াদবিমূলক কোনো কথা বললেন না। যদি বলতেন আল্লাহ আদমকে এই ইবলিসকে শক্তি দিল কে? আমি দিয়েছি। আল্লাহ শক্তিও দিলেন আপনি, ঢুকতেও দিলেন আপনি, আর আল্লাহ আপনাকে আমাকে দোষারোপ করতেছেন কেন? এই কথা না বলে আল্লাহ পাক দেখতেছেন আদম কি বলে। আদম আলাইহিস সালাম বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম নিজের সমস্ত অস্তিত্বকে আল্লাহ পাকের সামনে বিলীন করে দিয়ে বলতেছে, রব্বানা, ও আমার রব, যালামনা আনফুসানা, আমি না বড় নিজের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করলা, রহমতের দৃষ্টিতে না তাকাইলা, লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহু আকবার। দৃশ্যগুলো আল্লাহ পাকের আরশে আজিমওয়ালার কাছে এত ভালো লাগলো। আল্লাহ পাক বলতেছিলেন, আদম তুমি নিজেকে বিলাইয়া দিলা আল্লাহ পাকের সামনে, আমি আল্লাহর কাছে তোমাকে স্যালেন্ডার করে দিলা, আমি আল্লাহ তোমাকে এমন মাকাম বাড়াইবো, এমন মাকাম বাড়াইবো, তোমার ঔরসের মধ্যে অসংখ্য নবী রসুলকে আমি আল্লাহ পাঠাইয়া দিব।
তোমাকে তাওবা করারও সুযোগ দিব। যাই হোক, এই যে তাওবা, তাকওয়া, আল্লাহ পাকের ভয় যখন দিলের মধ্যে থাকে, ওই ব্যক্তি হেদায়েতের রাস্তায় চলতে পারে, আল্লাহ পাককে সিজদা করে দিলের মধ্যে, অন্তরের মধ্যে মজা পায়। যুবক ভাইরা, বিশেষ করে যুবক ভাইগুলো, আল্লাহর ওলি হওয়ার জন্য বড় দাড়ি হলে পাকা হতে হবে দাড়ি, এরপরে হাতের মধ্যে তাসবিহ নেওয়া লাগবে, এরপরে পাগড়ি মাথায় দেওয়া লাগবে, একটা নির্জন জায়গায় বসে থাকতে হবে। এইটাই যে আল্লাহওয়ালার কোনো একটা সার্টিফিকেট, বিষয়টা এমন না। এই জামানার মধ্যে যুবকদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক যুবক আছে আল্লাহ ওলি, হয়তো আপনি আমি চিনি না। সে গুনাহ থেকে বেঁচে থাকে, নেকের কাজ করে, সেও একজন আল্লাহর ওলি। শুধু আল্লাহর ওলি না, একটা কথা মনে পড়ে গেল, আল্লাহু আকবার। যার দিলের মধ্যে, অন্তরটার মধ্যে আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহ পাকের ভয় আর জাহান্নামের ভয় থাকে, সে যুবক হতে হয় না, একটা বাচ্চার জন্য যথেষ্ট। কিভাবে? আল্লাহ, একটা বাচ্চা, ছোট একটা ছেলে রাস্তার ধারে কান্না করতেছে। বৃদ্ধ জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কাঁদো কেন? বলতেছে, আপনার কাছে বলে কি হবে? বলে একটু বলো না, তুমি ছোট্ট মানুষ, তোমার এখনো গুনাহ সওয়াব লেখা হইতেছে না, তুমি কাঁদো কেন? এইবার বাচ্চাটা বলতেছে, চাচা আমি জাহান্নামের ভয়ে কান্না করতেছি। বৃদ্ধ চোখে পানি নিয়ে বলতেছে, আল্লাহু আকবার, এটা কেমন কারবার? ছোট্ট মানুষ, যার গুনাহ লেখা হইতেছে না, সে জাহান্নামের ভয়ে কাঁদতেছে। বৃদ্ধ জিজ্ঞাসা করলো, বাবা তুমি জাহান্নামের ভয়ে কাঁদো? তোমার তো এখনো গুনাহই লেখা শুরু হয় না। যুবক ভাই, খেয়াল করে শোনো, জীবন পরিবর্তন হতে বেশি কিছু প্রয়োজন হয় না। বাচ্চাটা বলতেছে, চাচা আমি দেখেছি বাড়ির মধ্যে আমার মা যখন চুলা ধরায়, তখন দেখছি আমার মা চুলার মধ্যে আগে ছোট্ট ছোট্ট কাগজগুলো দিয়ে ধরায়, আমার মা ছোট্ট ছোট্ট লাকড়িগুলোকে দিয়ে এরপরে বড় লাকড়িগুলোকে ধরায়। ছোট্ট বাচ্চা বলতেছে, চাচা যেদিন থেকে আমার মাকে দেখেছি চুলার মধ্যে আগুন ধরাইতে, ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা দিয়ে আগুনগুলোকে ধরায়, এরপর বড় বড় কাঠগুলোকে ধরায়। ও চাচা, আমার দিলের মধ্যে বড় ভয়, আমার মধ্যে বড় পেরেশান, না যেন হাসরের ময়দানে আমি ছোট ছোট মানুষ দিয়া জাহান্নামের আগুনকে শুরু করে। এই জন্য আমি রাস্তার ধারে কাটতেছি। আল্লাহু আকবার। দিলের মধ্যে কেমন ভয়! ছোট্টবেলা থেকে এই সমস্ত মানুষগুলো হয় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত মানুষগুলো হয় আব্দুল কাদের জিলানি, এই সমস্ত মানুষগুলো হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। দিলের মধ্যে তাকওয়া, আল্লাহ পাকের ভয়, আখিরাতের ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয়। ও যুবক ভাই, তোমার দিলটাকে এখনো তুমি বুঝাও। ও বৃদ্ধ বাবাজি, মসজিদের মধ্যে এসে একটু সময়কে বেশি দেওয়ার চেষ্টা করেন। দুনিয়ার বাস্তবতা দেখো, জুমার দিন একটু দোয়া করবে আব্বা আম্মার জন্য, এই সময়টুকু তার হয় না। নামাজে সালাম ফিরাইতে দেরি, মসজিদটা খালি হইতে দেরি হয় না। 5 ওয়াক্ত নামাজের কথা বাদ দিলাম, তুমি যেহেতু এখন তোমার এই হাল আর অবস্থা, তুমি সপ্তাহে একদিন মসজিদে এসে আল্লাহ পাকের ঘরে এসে হাজিরা দিতেছ, তুমি বৃদ্ধ হওয়ার পরে তোমার সন্তান এই শুক্রবার আসবে কিনা বড় সন্দেহ। একটা মানুষের উদাহরণ হইল হাঁস আর মুরগির মতো, হাঁস আর মুরগির মতো। একটা হাঁস কোনোদিন বাচ্চাকে এই তালিম দিল না, ও বাচ্চারা আমার সাথে পানির মধ্যে আসো, পানির মধ্যে আসো, পানির মধ্যে আসো। কোনো আব্দুল আউয়াল সাহেবকে দিয়া ওয়াজ করায় নাই, আব্দুস সবুর সাহেবকে আনিয়া কখনো তাফসির করায় নাই, যে হাঁসের বাচ্চাগুলো দেখে তার মা এবং বাবা পানির মধ্যে যায়, দেখতে 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 বাচ্চাগুলো তার সাথে পানির মধ্যে যায়। আল্লাহর বান্দা নবীর উম্মত, আপনার মুখের মধ্যে যদি থাকে বিড়ি, সিগারেট, ধূমপানের নেশাগ্রস্ত জিনিস, বাচ্চাগুলো এগুলো দেখতেছে, তারাও দেখে শিখতেছে, আমার আব্বা এই আমল করে, আমার আরো বড়টা করা লাগবে। এই জন্য কত দোয়া করি, কত চেষ্টা করি। বাবা মা যখন এরকম ধূমপানের মধ্যে ব্যস্ত থাকে, সে যখন বিড়িখোর হয়, তার সন্তান অটোমেটিক গাঞ্জাখোর হইয়া আস্তে আস্তে অভ্যস্ত হইতে থাকে। আর যেই পরিবারের মধ্যে সন্তান দেখে আমার আব্বা আজান হলে কোথায় যেন চলে যায়, এইবার ছোট্টবেলা মায়ের সাথে বায়না ধরে, আমার
আব্বা মসজিদে আল্লাহ বললে কোথায় চলে যায়? মা আমি একটু আব্বার সাথে যাব। বলে না না না, ছোট্ট মানুষ মসজিদে যাওয়া ঠিক না, পেশাব করে দিবা, এই করে দিবা। যখন একটু প্রাপ্তবয়স্ক হয়ে যায় এসে দেখে ও আবার আব্বা এমন একটা পরিবেশে আসে, মানুষগুলো দেখতে, মানুষগুলো মায়ের কাছে শুনেছি ফিরিস্তা কাকে বলে, ফিরিস্তা সাদা সাদা থাকে, এমন থাকে এমন থাকে। আল্লাহু আকবার। ওই বাচ্চাটা যখন 6 বছর 7 বছর বয়সে আব্বার সাথে মসজিদে আসে, ডানে তাকায় দেখে সাদা পাঞ্জাবিওয়ালা মানুষ, বামে তাকায় দেখে এই ধরনের মানুষ। এইবার বাড়িতে যায় বলে মা তুমি না ফিরিস্তার গল্প শোনাইছিলা, আজকে আমি মসজিদের মধ্যে অনেকগুলো ফিরিস্তা দেখে আসছি। আসলে এগুলো কি ফিরিস্তা? সে মানুষ দেখছে, বাচ্চার দিলের মধ্যে ঢুকছে। আসলে আম্মা যে গল্প শোনাইছিল ফিরিস্তারা সাদা হয়, সাদা পোশাক হয়, এরা সুন্দর দাড়িওয়ালা থাকে, পাগড়ি থাকে। তো জুমার দিন অনেক মানুষ পাগড়ি পরে আসে, টুপি পরিধান করে। এই দৃশ্যগুলো দেখে বাচ্চা মনে করেছিল, যাই হোক গল্প শোনাইছে মা আমি অনেকগুলো ফিরিস্তা দেখে আসছি। এই যে ঘরের মধ্যে একটা পরিবেশ কখন হয়? ওই মায়ের দিলের মধ্যে যখন তাকওয়া থাকে। আল্লাহু আকবার। ওই তাকওয়ালা জিন্দেগি আল্লাহ বড় পছন্দ করে, বড় ভালোবাসে। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমরা যে যতটুকু ইবাদত করি এটা আল্লাহ পাকের কাছে দেখার বিষয় না। ফরজ হুকুমগুলো মানার পর যে যত গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি সবচাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে খুতবা দিবেন। এই যে আমাদের আলোচনা এখন শেষ হয়ে যাবে, একটু পরে খুতবা হবে। মুসলমান মসজিদের মধ্যে ভরা। খুতবা দিবেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খুতবা দিবেন এমন মুহূর্তে একজন মুসল্লি বলতেছে, ভাই ওমর থামেন। বলে কি ব্যাপার, তুমি খুতবা থামায় দিলা? বলে একটা ব্যাপার স্যাপার আছে। কি ব্যাপার? বলে গতকাল আপনি সরকারি রিলিফ দিলেন, সরকারি মাল দিলেন, সবাইকে একটা করে চাদর দিলেন, আপনার গায়ে যে 2টা চাদর এটা জবাব দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রেসিডেন্ট। একজন মুসল্লি বলতেছে, সাধারণ মুসল্লি, যে আপনি সরকারি মাল সবাইকে একটা একটা দিলেন আর আপনার গায়ে 2টা চাদর কেন? আমি জবাব চাই। আমাদের এই জমানায় হলে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমাকে ধন্যবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের এই জমানায় কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীকে বললে তার কোনো অস্তিত্ব থাকতো? যে আপনি এই গাড়ি কোথায় পেলেন, এই বাড়ি রাতারাতি কোত্থেকে হলো, এগুলি বললে আমাদের কোনো উপায় ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ধন্যবাদ তোমাকে মুসল্লি, এবার বলো তুমি কি বলবা। বলে হ্যাঁ আমার বলা এইটাই, আপনি গতকাল আপনি প্রেসিডেন্ট হতে পারেন, গতকাল সরকারি মাল সবাইকে একটা একটা দিলেন, সেই হিসেবে আপনিও তো একটা পাওয়ার কথা, কিন্তু আপনার গায়ের মধ্যে 2টা চাদর দেখতেছি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, যেই জনগণের মধ্যে এমন সাহসী জনগণ থাকে ওই রাজা কখনো জুলুমের জন্য সাহস করতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইবার বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে এই জবাব আমি দিব না, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর সে জবাব দিবে। বলে না আপনার জবাব আপনাকে দিতে হবে। উনি বলতেছেন আমার সন্তান ওমর আব্দুল্লাহ দিবে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দাঁড়াইছে, খুতবা দিয়ে বলতেছে ও মুসলমান ভাই শোনো, আমার বাবা গতকাল সবাইকে একটা একটা চাদর দিয়েছিল, কথা ঠিক। আমার বাবা প্রেসিডেন্ট, ইমামতি করে তোমাদের জন্য জুমার দিন খুতবা দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলতেছে মুসলমান ভাইরা শুনে নাও, আমার বাবা এমন একটা দেশের প্রেসিডেন্ট, আমার বাবা খোঁজ নেয় রাতের বেলা জনগণ যেই মানের খাবার খায় আমার বাবা ওই মানের খাবার খায়, জনগণ যেই ধরনের পোশাক পরে আমার বাবা ওমর সেই ধরনের পোশাক পরে। যাই হোক এগুলো কোনো কথা না, মসজিদ ভরা মুসল্লি, এইবার লক্ষ লক্ষ হাজার হাজার মুসল্লিকে সামনে রেখে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলতেছে তোমরা প্রশ্ন উঠাইছ সবাই একটা একটা সরকারি চাদর পাইলো, আমার বাবা ওমরের গায়ে কেন 2টা চাদর? শোনো, আমার
আমার বাবাই মসজিদের প্রেসিডেন্ট, এই দেশের প্রেসিডেন্ট, মসজিদের নেতা, এই মহল্লার নেতা, শহরের নেতা, এই দেশের নেতা। এইবার শোনো, আমার বাবা যখন খুতবার জন্য মিম্বরে বসে নামাজের জন্য ইমামতি করবে, একটা চাদর হওয়ার কারণে উপর দিকে ঢাকলে নিচেটা খালি থাকে, অথচ সে একটা দেশের প্রেসিডেন্ট। আবার যখন চাদরটা নিচের দিকে দেয় উপর থেকে খালি হয়ে যায়। তোমাদের প্রশ্ন হলো, এই ওমর দুইটা চাদর কোথায় পেল? আমি আমার বাবাকে, আমার সন্তান, আমি সন্তান আমার আব্বাকে আমার চাদরটা দিয়ে বলছি, আব্বা আপনি ইমামতি করেন, আপনি উপর দিকে ঢাকলে নিচেরটা খালি থাকে, নিচে ঢাকলে উপর থেকে খালি হয়ে যায়। আব্বা আমার চাদরটা আপনাকে হাদিয়া দিলাম। এইভাবে হাদিয়ার কারণে আমার বাবা ওমরের দুইটা চাদর হয়ে গেছে। এই হইল তাকওয়া, আল্লাহ পাকের ভয়। দিলের মধ্যে এত ভয় আর আশা, আল্লাহ পাকের ভয় আর আশা। তারা জনগণের 1 টাকা নস্যাৎ করবেন তো দূরের কথা, আল্লাহু আকবার, সে জনগণকে মাঝে মধ্যে পরীক্ষাও করতেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি আবু বকর হয় নাই। দিলের মধ্যে যখন তাকওয়া, আল্লাহ পাকের ভয় ঢুকে, তখন সে হাবশি থেকে আল্লাহ পাকের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিণত হয়। সুবহানাল্লাহ। এত মারতেছে, এত পিটাইতেছে, তারপরে বলতেছে আহাদ আহাদ আহাদ। কেন? আল্লাহ পাকের ভয়, তাকওয়া দিলের মধ্যে ভরা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনি তার গোলাম থেকে একটা হাদিয়ার মাল খেয়েছে, হাদিয়ার একটা অংশ খেয়েছে, খাদ্য খেয়েছে। এরপর 3 দিন যাবত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুকা ছিলেন, পেটে খাবার নাই। 3 দিন পরে ভুকা থাকার পরে ওই গোলাম তাকে কিছু হাদিয়া এনে দিয়েছে। ওটা খাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, আহা খাবার তো খেয়ে ফেললাম, 3 দিন ধরে ঘরে খাবার নাই, কিন্তু গোলামকে জিজ্ঞাসা করলাম না এটা কিসের খাবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে ডাকছেন, এই গোলাম এদিকে আস, তুমি এই খাবার কোত্থেকে নিয়ে আসলা? তখন সে বলতেছে, আমি জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে এক ব্যক্তিকে তদবির করেছিলাম, তাবিজ করেছিলাম, দিয়েছিলাম। সে আমাকে, সে মুশরিক, আমিও তখন মুশরিক ছিলাম। আজকে অনেক দিন পরে সে আমাকে হাদিয়া দিয়েছে, এখান থেকে আপনাকে খাওয়ালাম। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্না লিল্লাহ, এই শিরিকের খাবার তুমি আমাকে খাওয়াইলা। ওই জাহিলিয়াতের যুগে যদি তুমি তাবিজ করেছিলা, ঝাড়ফুঁক করেছিলা, নিশ্চয়ই এটা লাত এবং উজ্জার নামে করেছিলা, মূর্তির নামে, তাই না? বলে হ্যাঁ। বলে এটা তো শিরিক, আমাকে শিরিকের খাদ্য তুমি কেন খাওয়াইলা? বলে তাড়াতাড়ি পানি নিয়ে আস। পানি নিয়ে আস, লবণ নিয়ে আস, লবণ নিয়ে আস। এই লবণ আর পানি খেয়ে বমি করার চেষ্টা করলেন। কেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, আমি আবু বকর জীবিত থাকবো আর আমার পেটের মধ্যে হারাম ঢুকবে, এইটা হয় না, এইটা তাকওয়া না। আমার পেটের মধ্যে খাবার চলে গেছে, আমি আবু বকরের জীবন থাকতেও আমার পেটের মধ্যে কখনো হারাম ঢুকতে দিব না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই গোশত এবং রক্ত হারাম খাদ্য দ্বারা গঠিত হয়, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটার রক্ত এবং গোশত হারাম দ্বারা গঠিত হয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহর ওই বান্দা বান্দি, নবীর ওই উম্মত উম্মতি কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পাশে মানুষগুলি বলতেছেন, আবু বকর এত কষ্ট করার কি প্রয়োজন? আপনি তো এমনিই 3 দিন ধরে না খাওয়া, আবার না জেনে খেয়েছেন, তাতে কি হবে? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা যেই মাসালা বলো, ফতোয়া বলো, আমি এইটা শুনবো না। আমি আবু বকরের পেটের মধ্যে কেন হারাম ঢুকলো? এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভর্তি করে পানি খেয়ে গলার মধ্যে আঙুল ঢুকিয়ে যতক্ষণ না বমি করে বের করছেন, অতক্ষণ পর্যন্ত তাকওয়া না হাসিল করছেন। যখন ওই হারাম খাদ্যগুলো বমির মাধ্যমে বের করছেন, এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তোমার শুকর আদায় করতেছি, আমি আবু বকরের পেটটাকে তুমি হারাম থেকে বাঁচাইয়া দিলা।
আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় প্রেসিডেন্ট সফরে বেশ আকারে বের হয়েছে, ছদ্মবেশে বের হয়েছে। রাখালকে যাইয়া বলতেছে, রাখাল আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু একটা বকরির দুধ দেয়া যায় কিনা। আল্লাহু আকবার। রাখাল একটা দুধের দহন করে, একটা বকরির দুধ দহন করে খাইতে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমার পিপাসা তো মিটে নাই, আমাকে আর একটা বকরির দুধ দাও। আল্লাহু আকবার। ওই রাখাল বলতেছে, রাখাল তো চিনে না এটা প্রেসিডেন্ট, এইটা ওমর। বলে, ভাই একটা বকরির মালিক আমাকে বলছে যে আমি যেন একটা বকরির দুধ দহন করি, তুমি বড় ক্ষুধার্ত, এই জন্য তোমাকে একটা বকরির দুধ আমার পক্ষ থেকে দিলাম, কিন্তু আরেকটা বকরির দুধ তোমাকে কেমন করে দিব? এই বকরির মালিক তো আমি না, এইটা তো হইলাম আমি মাত্র রাখাল। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে একটা শান্তি অনুভব করলেন, বলতেছেন, আল্লাহু আকবার। আমার দেশের রাখাল পর্যন্ত আল্লাহ পাকের ভয় তাকওয়া দিলের মধ্যে এমন, ইনশাআল্লাহ আমার রাজ্যের মধ্যে কোনো সময় বিশৃঙ্খলা হতে পারে না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাকওয়াকে পরীক্ষা করার জন্য বলতেছে, আরে ভাই তুমি আরেকটা বকরির দুধ দিলে তোমার মালিক কি দেখবে কিনা? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলতে দেরি রাখাল হয়ে কি একটা কথা বলল, ও ভাই শোনো, আইনাল্লাহ আইনাল্লাহ আইনাল্লাহ। তুমি বলতেছো মালিক দেখবে না, কিন্তু আমার মাওলা পাক কোথায় যাইবে? আমি দুনিয়ার মালিকের কাছে ফাঁকি দিব, আমার আল্লাহর কাছে কেমন করে ফাঁকি দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহু আকবার। যেই দেশের প্রজাদের মধ্যে এমন তাকওয়া, এই দেশের মধ্যে কখনো বিশৃঙ্খলা হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আজকে সারাংশ হলো, আমরা গুনাহ থেকে বেঁচে থাকব, দিলের মধ্যে তাকওয়া অবলম্বন করব। যদি এমন করতে পারি, এই ছোট্ট একটা জিন্দেগি তাকওয়া দিয়া ভরে নিয়ে গেলে আল্লাহ পাকের কাছে দামি হওয়া যাবে, আল্লাহ রসুলের কাছে দামি হওয়া যাবে, কবরটা সুন্দর হবে, আখিরাতটা সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করে জিন্দেগি যাপন করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।